যদিও বা আমরা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষ্য শুনি নাই, যদিও বা আমরা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি নাই, হাদিস পড়ে যতখানি জেনেছি, হাদিস পড়ে যতখানি বুঝেছি, এর দীপ্ত এর ইমানে বলিয়ান হয়ে আপনাকে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। একটাই উদ্দেশ্য, তার ভালোবাসায় আল্লাহর জান্নাত অর্জন হবে। একটাই চাওয়া পাওয়া, তাকে ভালোবাসতে চাইলে, তাকে ভালোবাসতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। কাজেই এইভাবে আপনাকে আমাকে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করে নেক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ঈমানের সেই মজা, এটা আমাদের ভিতরে কাজ করে না, আমরা পাই না। তাহলে কি করলে, কোন পথ ও পদ্ধতি অবলম্বন করলে পুনরায় সেই ঈমানের স্বাদটা আমরা গ্রহণ করতে পারবো, এই কাজগুলো আমাদেরকে খোঁজা প্রয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবীগণ যেই ঈমানের বলে বলিয়ান হয়ে, যেই ঈমান আনায়নের ফলে তাদের নিজের জীবনটাকে বিলিয়ে দিতে, নিজের জীবনটা উৎসর্গ করতে তারা কিঞ্চিত চিন্তা করতেন না। আমরাও সেই ঈমানদার, আমরাও সেই ঈমানের বলিয়ান হতে চাই, কিন্তু আজকে আমরা কেন এত দুর্বল হয়ে গেলাম? কেন আমাদের ভিতরে এত দুর্বলতা কাজ করে? আমরা তো যুদ্ধের মাঠে যাওয়া তো দূরের কথা, সামান্য 5 ওয়াক্ত সালাত যথাসময়ে আদায় করতে আমরা এটা পারছি না, কারণ আমাদের সেই ঈমানের স্বাদ আমরা এখনো পাইনি। আমাদের সাহাবীগণ যেভাবে ঈমানের স্বাদটাকে আস্বাদন করেছে, সেই ঈমানের স্বাদ আমাদের ভিতরে এখনো জাগ্রত হয়নি, বা ওই ঈমানের মজা বা ওই ঈমানের স্বাদ আমাদের অন্তরে এখন আমরা জোগাতে পারি নাই। তাই তো আমাদের সব কিছুতে পিছুটান, ইবাদত বন্দেগী, আমরা দান সাদকা ইত্যাদি সব দিকেই আমরা কি করতেছি? পিছু পা হয়ে আছি, আমরা পিছুটান আমাদের কাজ করে থাকে। সম্মানিত উপস্থিতি, তাহলে কোন কাজ করলে আমরা সেই ঈমানের বলে বলিয়ান হতে পারবো, যেই ঈমানের বলে বলিয়ান হয়ে সাহাবীগণ নিজেদের জীবনকে উৎসর্গ করতে কিঞ্চিত পরিমাণ পিছপা হতেন না? দেখেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন মান কুন্না ফীহি হালাওয়াতাল ঈমান। যেই ব্যক্তির নিকটে 3টা বিষয় থাকবে, যারা 3টা বিষয় অনুধাবন করতে পারবে, 3টা গুণে গুণান্বিত হতে পারবে, এই 3 শ্রেণীর মানুষই মূলত হালাওয়াতুল ঈমান, অর্থাৎ ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। তাহলে 3টা কি? ওই 3টা আমাদেরকে খুঁজে বের করে আঁকড়ে ধরতে হবে। ওই 3টাকে গ্রহণ করে আমাদেরকে কি করতে হবে? সামনে বাড়াতে হবে। তাহলেই আমাদের অন্তরে সাহাবীগণ যে ঈমানে বলে বলিয়ান হয়েছিলেন, ওই ঈমান আমাদের মধ্যে থাকবে, বা আমাদের ঈমানের সেই সময় আমরা মজা বা স্বাদ পাবো। নয়তো শুধুমাত্র ওই যে আল্লাহকে একবার স্বীকার করে নিয়েছি, মাঝে মধ্যে সময় পেলে আমরা কি একটু সালাত সিয়াম আদায় করার চেষ্টা করি, মাঝে মধ্যে সুযোগ থাকলে 2-4 টাকা দান করার চেষ্টা করি, কিন্তু এগুলোকে আপনার একেবারে বিশ্বাস করে পরকালীন নাজাতের ওসিলায়, পরকালীন মুক্তির আশায় আমরা কিন্তু করি না। তাহলে যদি আমরা ওই 3টা বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই 3টা বিষয়ের কথা বললেন, যে 3টা গুণের কথা বললেন, এই 3টা গুণ অর্জন করতে পারলেই ইনশাআল্লাহ আমাদের মধ্যে, আমাদের অন্তরে সেই ঈমান জাগ্রত হবে। সম্মানিত, তার একটা হলো আইয়ুহিব্বাল্লাহ আইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি, অর্থাৎ আল্লাহ এবং রাসূল সব থেকে আপনার আমার প্রিয় হতে হবে। আপনার আমার সবচাইতে প্রিয় ভাজন, প্রিয় ব্যক্তি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে হবে। এই পৃথিবীর ভিতরে আপনি দ্বিতীয় অন্য কাউকে ততটা ভালোবাসতে পারবেন না যতটা
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হয়। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা নিজের ছেলে মেয়েকে বেশি ভালোবাসি, আমরা নিজেদের বাপ মাকে বেশি ভালোবাসি, নিজেদের স্ত্রী সন্তানদেরকে বেশি ভালোবাসি। কোনো ব্যক্তি যদি এটা বলে পৃথিবীর বুকে সবচাইতে আমি আমার পিতাকে বেশি ভালোবাসি, তাহলে এই ঈমানের স্বাদ পাবে না, পাবে না। কারণ পৃথিবীতে আপনার নিজের চাইতে, আপনার সন্তানদের চাইতে, আপনার স্ত্রী সন্তানের চাইতে, আপনার পিতামাতার চাইতে সব থেকে বেশি ভালোবাসতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু আমরা ওইটার কথা ভুলেই গেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আমাদেরকে বেশি ভালোবাসতে হবে, ওই বিষয়টাই আমাদের অন্তরে কোনোবার কাজ করে না বা জাগ্রত হই না। দেখেন, আপনি আপনার স্ত্রীকে কতবার বলছেন যে পৃথিবীর সবচাইতে আমি তোমাকে বেশি ভালোবাসি। আপনি আপনার সন্তানকে গালে চুমোচাটা দিতে গিয়ে কতবার বলছেন পৃথিবীর সবচাইতে আমি তোমাকে বেশি ভালোবাসি। আপনার আব্বা আম্মার পিতা মাতার খেদমত করতে গিয়ে আপনি কতবার বলেছেন সবচাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। এই কথাগুলো আপনার মুখ থেকে বের হয়েছে। কিন্তু যদি এরকমই হয় তাহলে আপনার অন্তরে পূর্ণ ঈমান থাকবে না, আপনি পূর্ণ ঈমানদার হতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যায় পৃথিবীর বুকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা এর আলোচনায় চলে আসব। এর আগে আর দুটো শুনে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় যেটা বললেন যে আইয়ুহিব্বাল মারউ লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ। কাউকে পৃথিবীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে আর কাউকে বেশি ভালোবাসতে চাইলে ভালোবাসতে হবে কাকে? যে একজন ব্যক্তিকে, যে কোনো ব্যক্তিকে ভালোবাসো, সেই ব্যক্তির ভালোবাসাটা যেন হয় নিঃস্বার্থ ভালোবাসা, কোনো কিছু পাওয়ার জন্য নয়, কোনো কিছু তার কাছে উপকার ভোগ করার জন্য নয়। কাউকে এমনি সাধারণ ব্যক্তিকে একে অপরকে ভালোবাসতে হবে, এটা নিঃস্বার্থ ভালোবাসা হবে। কাউকে দেখানোর জন্য নয়, কোনো কিছু দুনিয়ার পাওয়ার জন্য নয়, পৃথিবীর টাকা পয়সা এটা ভোগ করার জন্য নয়, কারো দুনিয়ার সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য, এমনটা নয়। এমনিতেই আল্লাহর হস্তে বলতে হবে, আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার লক্ষ্যেই আমি আপনাকে বেশি ভালোবাসি। এটা আপনার স্ত্রীও হতে পারে, আপনার সন্তানও হতে পারে, আপনার পিতামাতাও হতে পারে। এই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসতে হবে শুধু আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, 2-3 নাম্বার, আপনার পুনরায় আপনার দ্বারা কুফরি হওয়াটাকে আপনার ভয় থাকতে হবে। বলা হচ্ছে আইয়াকরাহা আইয়াকদাবা ফিন্নার, যেমন কামা ইয়াকরাহু আইয়াকদাবা ফিন্নার, যেভাবে জাহান্নামে আগুনে পতিত হওয়া বা দুনিয়াবি আগুনে হাত প্রবেশ করে দেওয়া, নিজে পতিত হওয়া, যতটা নিজেকে ভয় মনে করবে তোমার ঈমান নষ্ট হয়ে যাওয়া বা ঈমান আনানোর পরে আবার কুফরি আপনার দ্বারা সংগঠিত হওয়া, আপনার নিকটে এতটা ভয় থাকতে হবে যে না, আমার দ্বারাই কোনো প্রকার অন্যায় সংগঠিত না হয়, আমার দ্বারায় কোনো প্রকার কুফরি না হয়ে যায়, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, দিন বিরোধী আপনার এ ধরনের কোনো কথা আপনার দ্বারা না হয়, কথা ও কাজ। এইভাবে আপনাকে কি করতে হবে? ভয় থাকতে হবে। তাহলেই ইনশাআল্লাহ আপনার কি হবে? আপনার ঈমান মজবুত হবে, আপনি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবেন। আপনার ওই ঈমানের বলে বলিয়ান হয়ে আপনি ইহকালেও সফলতা অর্জন করতে পারবেন, পরকালেও সফলতা অর্জন করতে পারবেন। কিন্তু এই 3টা বিষয়কে যদি আপনারা প্রাধান্য না দিয়ে থাকেন, তাহলে আপনার ওই ঈমান গুণে ধরা ঈমান হবে। ওই ঈমান দিয়ে ইহকালেও আপনার কোনো মুক্তি নেই, আপনার পরকালেও কোনো মুক্তি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জেনে রাখো মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। জেনে রাখো অনেক ঈমানদারের দাবিদার আছে, ঈমানের দাবিদার অনেক মানুষ থাকবে যারা আসলে মুমিন নয়, তারা হবে মুশরিক। তাহলে আপনার এই কথাটা ভয় থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারের দাবিদারকে মুশরিক বললেন, আল্লাহই বললেন অনেক মানুষ এমন থাকবে মুখে ঈমানের দাবি করবে কিন্তু আসলে তারা ঈমানদার নয়, বরং তারা হবে মুশরিক। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যায় আসলে পূর্ণাঙ্গ ঈমান
আপনার থাকতে হবে। আসলে যদি আপনার ইমানটা পূর্ণাঙ্গ হয়ে যায়, আপনার ওই 3 গুণে গুণান্বিত আপনি হতে পারেন, আমি হতে পারি, তাহলে কি হবে? ইমান হবে পাহাড় সমতুল্য, ইমান হবে অনেক দীপ্ত উজ্জ্বল। ওই ইমানের সামনে কোনো কুফরি মতবাদ, ওই ইমানের সামনে নাস্তিক্যবাদ কখনো টিকবে না, সব ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু আমরা দুর্বল ইমানের হওয়ার কারণে আমরা সেকুলারিজম, ধর্মনিরপেক্ষবাদ, এই সেই হাবিজাবি, সকলকে আপন মনে করি, সকলকেই নিজের দিকে আহ্বান করি, সকলকেই কাছে বসাই, সকলকেই কাছে ডাকি, সকলকেই আমরা পাশে বসাই। এইভাবে তাদের সঙ্গে কোনো রকম জোড়াতালি দিয়ে দুনিয়াবি জীবন পার করার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, যদি আপনার সেই দীপ্ত ইমান থেকে থাকে, তাহলে আপনি কখনো অন্যায়ের সাথে আপোষ করতে পারবেন না, তাদের সঙ্গে কোনো আতাত করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখেন হিরাক্লিয়াস এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দ্বীন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি আবু সুফিয়ানকে বলছিলেন যে, শোনো, সাআলতুকা, আমি তোমাকে জিজ্ঞাসা করি, তুমি বলো তো, আয়াজিদুনা আম ইয়ামকুসুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইমানের দিকে মানুষকে আহ্বান করত, এইটা কি দিন দিন বৃদ্ধি পাচ্ছে নাকি কমে যাচ্ছে? সেই সময় বলছেন যে না, আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছিলেন, যে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাওয়াত দিচ্ছিলেন, এই দাওয়াতের কারণে আস্তে আস্তে মানুষের ইমান বৃদ্ধি পাচ্ছে, মানুষের ইমান দীপ্ত হচ্ছে, কঠিনতর হচ্ছে। তখন তিনি বলছেন কাযালিকা আমরুল ঈমান, আসলে ইমানের বিষয়গুলি এমনই, হাত্তা ইউতিম্মা, এমনকি একদিন এটা আস্তে আস্তে পরিপূর্ণতার দিকে চলে যাবে, এটা একদিন পরিপূর্ণ হয়ে যাবে। পরস্পর আবার তিনি জিজ্ঞাসা করছিলেন আবু সুফিয়ানকে, তুমি বলো যে আসলে এই দিনেও প্রবেশ করার পরে আর কেউ কি দিন ত্যাগ করেছে, ধর্ম ত্যাগ করেছে? তখন তিনি বলছেন না না না, আসলে কেউই এমন নাই যে এই দিন গ্রহণ করার পরে আবারও দিন থেকে মুরতাদ হয়ে গেছে। তখন তিনি বলতেন, শোনো, ইমানের বিষয়টা এমনই, যখন ইমান মানুষের অন্তরে জাগ্রত হবে, ইমান যখন অন্তরে প্রবেশ করবে, ইমান যখন একেবারেই একানিষ্ঠতার সাথে তার অন্তরে থেকে যাবে, তখন এই অন্তরের সাথে এটা একেবারেই মিশ্রিত হয়ে যায়, আর কখনো মানুষের অন্তর কলব এটা অন্যদিকে যেতে চায় না। সম্মানিত উপস্থিতি, তাহলে ইমানের বিষয়গুলি এমন। আমরা তাহলে পূর্ণ ইমানদার এখনো হতে পারলাম না, আমাদের ইমান এখনো সেই উজ্জ্বল উদ্দীপনা নিয়ে সেই ইমান আমরা এখনো নিয়ে আসতে পারি নাই। কারণ এখনো আমাদের অন্তরে ভীতি কাজ করে, আমাদের অন্তরে এখনো ভয় কাজ করে, আমাদের অন্তর এখনো কাফির মুশরিক বেঈমান বাটপারদের সঙ্গে তাদের সহানুভূতি কামনা করে। এই কারণে বোঝা যায় আসলে আমাদের ইমান এখনো মজবুত হয়নি, শক্ত হয়নি, পূর্ণ স্বাদ এখনো আমরা পাইনি। সম্মানিত উপস্থিতি, অথচ সাহাবীদের ইমান ছিল পাহাড় সমতুল্য। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী বলছেন, শুনে রাখো, সাহাবীদের ইমানের ব্যাপারে ঈমানুহুম কুলুবুহুম মিনাল জিবালে, বলছেন যে তাদের ইমান হলো, তাদের অন্তরগুলি হচ্ছে এমন যেন একটা পাহাড় সমতুল্য। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা সাহাবী তারা কি করতেন, তাদের ইমানকে এইভাবে লালন করতেন, তাদের ইমানটাকে তারা এইভাবে মজবুত করতেন, তাদের ইমানের কাছে তাদের সামনে কোনো প্রকার আপনার আল্লাহ বিরোধী কাজ তাদের সামনে তারা কখনো এগুলোকে কি করতেন না, সহ্য করতেন না। সম্মানিত উপস্থিতি, দেখেন আমরা পর্যায়ক্রমে 3টার কথা বলছি, যে 3টা গুণ যদি আমরা অর্জন করতে পারি, তাহলেই মূলত ইমানের স্বাদ আস্বাদন করতে পারবো, স্বাদ ভক্ষণ করতে পারবো। তার একটা হলো আল্লাহ এবং রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ রাসূলের ভালোবাসার ক্ষেত্রে আর কারো ভালোবাসা এখানে আপনার স্থান পাবে না। এই জায়গায় যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ আপনার ইমান মজবুত হবে। আপনার ইমান দিয়ে কাজ করতে পারবেন, ইহকালীন সফলতা অর্জন করতে পারবেন, পরকালীন সফলতা অর্জন করতে পারবেন। তার উজ্জ্বল একটা দৃষ্টান্ত দেখেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইমান গ্রহণ করলেন, মুসলিম হলেন, তখন এটা যখন প্রকাশ হয়ে গেল,
সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে তার মাকে বেশি ভালোবাসতেন। সেই সময় তার মা বেঁচে ছিলেন, বৃদ্ধা মানুষ, তার হুকুমের গোলাম ছিলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো মায়ের বিপরীত কাজ করতেন না। মা যাহা বলতো তাহাই মানতেন, যা করতে বলতো তাই পালন করতেন। এমন শ্রদ্ধা ভক্তি ছিল সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মার ব্যাপারে। যখন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ঈমান নিয়ে আসলেন, তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তাকে বললেন, বাবা তুমি তোমার এই ধর্ম, তোমার ঈমান, তোমার নবীর সেই প্রতি আস্থা তুমি ছেড়ে দাও, তুমি আবারও ফিরে আসো আমার দিকে। তুমি আমরা যেই বিশ্বাসে বলিয়ান হয়ে আছি এই দিকে তুমি ফিরে আসো। তোমার সেই ধর্ম, মুহাম্মাদের ধর্ম তুমি ত্যাগ করে দাও। সেই দিন বলছিলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া উম্মি লা তাফআলি হাযা, আপনি এই কাজ করিয়েন না। ও আমার মা, তুমি এই কাজ করিও না, তুমি আমাকে এই বাধা দিও না। লা আদাউ হাযা দ্বীন, আমি যেই ধর্ম গ্রহণ করেছি, যেই ইসলাম গ্রহণ করেছি, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান নিয়ে এসেছি, এই ঈমান কখনো আমি ছেড়ে দিতে পারবো না। যখন বারবার বলাতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ব্যর্থ হয়ে গেলেন যে আসলেই আমার ছেলে আমার আজ থেকে আর কোনো কথা মানছেন না, তখন তিনি মনে করলেন যেই সন্তান এতদিন আমাকে এত ভালোবাসতো, আমার কথায় উঠতো বসতো, আমার জন্য সব কিছু সে আমার সামনে প্রস্তুত করে দিত, এই সন্তান আজকে আমার কথা শুনতেছে না। একটা টেকনিক করলেন, কৌশল করলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। তিনি বললেন, ও আমার বৎস শুনে রাখো, সাদ তুমি জেনে রাখো, তোমার মাকে তুমি এতদিন এত ভালোবাসতে, তোমার চোখের সামনে তোমার মা আজ থেকে না খেয়ে মারা যাবে যদি তুমি এই ইসলাম ত্যাগ না করো। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা দেখি মা ছেলে মেয়েকে ঠেকাতে গিয়ে অনেক কিছু কসম দিয়ে থাকে। তো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন যে শুনে রাখো, তুমি যদি ইসলাম ত্যাগ না করো তাহলে তোমার মাকে তুমি যে এত ভালোবাসতে, তোমার মা তোমার চোখের সামনে এইভাবে মৃত্যুবরণ করবে। আজ থেকে তোমার মা কোনো কিছুই গ্রহণ করবে না, খাবে তো নাই না, পানীয় গ্রহণ করবে না। সেই সময় এত মায়ের প্রতি ভালোবাসা থাকার পরেও, মাকে এত শ্রদ্ধা ভক্তি করার পরেও সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে উচ্চ স্বরে বললেন, মা শুনে রাখো, তোমাকে আমি ভালোবাসি এ কথা ঠিক, তোমাকে আমি ভালোবাসি এ কথা ঠিক, তবে তুমি যেটা করতে বলছো এখন এটা আমার দ্বারাই কখনো সম্ভব নয়। আমি যে ঈমান নিয়ে এসেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, এই ঈমান কখনো আমি নষ্ট করতে পারবো না। এতে যদি তুমি আমার চোখের সামনে না খেয়ে মৃত্যুবরণ করো, আমি সাদ তোমার জন্য কিছুই করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এর নাম হলো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। এটার নাম হচ্ছে ঈমানের উজ্জ্বল দীপ্ততা। এটাকেই ঈমানে বলিয়ান বলা হয়। কিন্তু আমরা কি করতাম, হয়তো এই ঈমান নিয়ে যদি আমাদের মা বাপ তো দূরের কথা, যদি নিজের স্ত্রী এ ধরনের আপনার কথা বলে থাকে, তখন আমরা বলে থাকি যা হোক পরে দেখা যাবে, বর্তমান তোমার কথাটাই মেনে নিলাম। সম্মানিত উপস্থিতি, এই যদি হয় পরিস্থিতি, তাহলে পূর্ণ ঈমানের স্বাদ পাওয়া যাবে না। প্রত্যেক ব্যক্তির চাইতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি প্রাধান্য দিতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা, একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে? আল্লাহর নবী আপনি একটু বলে দেন যে কিয়ামত কখন হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্নের জবাব না দিয়ে পাল্টা তাকে প্রশ্ন করলেন, তুমি সাহাবী শুনে রাখো, তুমি যে বলছো যে কিয়ামত কবে হবে,
কিয়ামত তো হবেই হবে, কখন হবে সেটা ভিন্ন কথা। তুমি বলো তো কিয়ামতের জন্য, এই বিভীষিকাময় দিবসের জন্য, ওই কিয়ামতের মাঠে বাঁচার জন্য তোমার সম্বল কি আছে? তুমি কি প্রস্তুত করে রেখেছো এই কিয়ামতের মাঠে নাজাত পাওয়ার লক্ষ্যে? তোমার কি আছে সম্বল, আমল কি আছে একটু বলো। সেই সাহাবী ওই লোকটি বলে বসলেন যে হুব্বুল্লাহ ওয়া হুব্বুর রাসূল, আমার আমল কিছুই নেই, আমি কিছুই জানি না, তবে শুনে রাখেন আমি আল্লাহ এবং রাসূলকে সবচাইতে পৃথিবীতে বেশি ভালোবেসে থাকি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লোকের, এই সাহাবীর এই বক্তব্য শোনার পরে বলছে, তাহলে ঠিক আছে, জেনে রাখো, মান আহাব্বাতা, কিয়ামতের মাঠে তুমি তার সঙ্গেই থাকবে যাকে তুমি পৃথিবীতে বেশি ভালোবেসেছো। কিয়ামত আর কখন হবে এটা তোমার জানার প্রয়োজন নেই। আসলেই যদি তুমি আল্লাহ রাসূলকে পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবেসে থাকো, এটাই যদি তোমার বক্তব্য হয়ে থাকে, এটাই যদি তোমার অন্তরের কথা হয়ে থাকে, তাহলে তোমার আর চিন্তার কোনো প্রয়োজন নেই, চিন্তার কোনো কারণ নেই। তুমি যাকে পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবেসেছো, কিয়ামতের মাঠে তুমি তার সঙ্গেই থাকতে পারবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই কথার পরে, ইসলাম গ্রহণ করার পরে, আজকে আল্লাহ রাসূলের এই বাক্য শোনার পরে যত খুশি হয়েছি নিজের অন্তরে, আমরা যেই আনন্দ ভোগ করেছি, আনন্দ পেয়েছি, আর কোনো দিন আল্লাহ রাসূলের কোনো কথায় এত আনন্দ ভোগ করতে পারি নাই, আনন্দ পাই নাই। কারণ আমরা তো অবশ্যই আল্লাহ রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসি। আর আল্লাহর নবী বললেন যে আর সঙ্গে তোমার সবচাইতে বেশি ভালোবাসা পৃথিবীতে, তার সঙ্গে তুমি কিয়ামতের মাঠে উঠবে। আবু বকর, ওমর সকলেই এই কাজ করলেন, কথা বললেন যে আমরা আশাবাদী যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কিয়ামতের মাঠে থাকতে পারবো। কারণ পৃথিবীতে আমাদের সবচাইতে ভালোবাসার পাত্র হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনি পৃথিবীতে সবচাইতে কাকে বেশি ভালোবাসেন? আপনার সালাতের সময় হয়ে যাচ্ছে, তারপরেও আপনার বন্ধুর সঙ্গে আপনি গল্প করেন, আপনার অন্যান্যদের সঙ্গে আপনি সময় দিচ্ছেন। আমরা এই পৃথিবীর একজন আরেকজনকে এত বেশি ভালোবাসি, যার ভালোবাসার কারণে আল্লাহর হুকুম আহকাম এগুলো আমরা ভুলে যাই। সম্মানিত উপস্থিতি, যদি তাই হয় তাহলে তাদের সঙ্গেই আপনার হাসর নাসর হবে। আমরা দেখি মুসলিম ঘরের সন্তান অমুসলিমদের সাথে মিশতে মিশতে এমন হয়ে গেল, তাদের সঙ্গে উঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন সব কিছু তাদের সঙ্গেই। জেনে রাখেন, যদি এই পরিস্থিতি হয়, যদি আপনার আমার পরিস্থিতি এমন হয়, তাহলে তাদের সঙ্গেই আপনাকে কিয়ামতের মাঠে থাকতে হবে। আপনি যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনি যদি থাকতে চান কিয়ামতের মাঠে, তাহলে আপনাকে সবচাইতে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। দেখেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জেনে রাখো, যতক্ষণ পর্যন্ত তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না, তোমরা কখনো মুমিন হতে পারবে না, যতক্ষণ না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের নিকটে, তোমাদের পিতার চাইতে, তোমাদের মাতার চাইতে, তোমাদের সন্তানাদির চাইতে, তোমাদের পৃথিবীর সকল মানুষের চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের নিকটে বেশি ভালোবাসার পাত্র না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিনই হতে পারবে না, তোমরা ঈমানদারই হতে পারবে না। একথা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত উপস্থিতি, মর্মে একটা খুব জোরাল একটা হাদিসের ঘটনা আপনাদের শোনাতে চাচ্ছি, খুব খেয়াল করেন। দেখেন, আব্দুল্লাহ ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুন্না জুলুসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসা আছি। ফাখাযা বিয়াদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরের হাত ধরলেন। যেই ওমরের হাত ধরেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল শুনে রাখেন, আনতা উম্মি ওয়া বিআবি ওয়া উম্মি, যে অবশ্যই আপনার জন্য আমার পিতামাতা উৎসর্গ হয়ে যাক, তবে জেনে রাখেন অবশ্যই আমি
আপনাকে মিন কুল্লি শাইইন পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি ইল্লা বিনাফসি, তবে আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি না। কথাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, যেই ওমরের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ওমর শুনে রাখো, তুমি যেই রাস্তা দিয়ে চলাচল করো ওই রাস্তা দিয়ে শয়তানও হাঁটে না, তোমাকে এত ভয় পায় শয়তানে। সেই ওমর বলছে, আল্লাহর নবী আপনাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, পৃথিবীতে যাহা কিছু আছে, আমার ছেলে মেয়ে পিতা মাতা আত্মীয় স্বজন টাকা পয়সা বাড়ি গাড়ি সব থেকে আপনাকে বেশি ভালোবাসি, তবে নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। তখন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর শপথ করে তোমাকে বলতে চাচ্ছি ওমর শুনে রাখো, তুমি এখন পর্যন্ত ঈমানদার হতে পারো নাই, তুমি এখনো ঈমানদার নও, তোমাকে এখনো ঈমানদার বলা যায় না। যখন এই কথা বলেছে তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল-আন আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, আল্লাহর নবী আমি ওমর এই মুহূর্ত থেকে নিয়ে আমার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে লক্ষ্য করে বললেন, ওমর আল-আন এই মাত্র তোমার ঈমান পূর্ণ হলো। তাহলে আপনি যতক্ষণ পর্যন্ত নিজের সম্পদকে বেশি ভালোবাসবেন, আপনি যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আপনার পিতামাতাকে বেশি ভালোবাসবেন, আপনি যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে মেয়েকে বেশি ভালোবাসবেন, আপনি যতক্ষণ পর্যন্ত নিজের দিন দুনিয়ায় আপনার দুনিয়াবী কার্যক্রমকে আল্লাহ রাসূলের চাইতে বেশি ভালোবাসবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার হতে পারবেন না। আপনি ঈমানের পূর্ণ মজা, ঈমানের স্বাদ আপনি গ্রহণ করতে পারবেন না। কাজেই আপনাকে আমাকে ফিরে আসতে হবে, পৃথিবীর একজন ব্যক্তিকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সাহাবীগণ কিভাবে তাকে ভালোবাসতেন আপনি একটু ঘটনা শুনেন। হাদিস তো বুখারীতে এভাবে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন চুল কাটা হতো, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন যে লাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূলকে লক্ষ্য করছিলাম, আল হাল্লাফু ইয়াহলিকুহু, হাল্লাফ মানে হলো নাপিত, চুল কাটা লোকটি তার চুল কেটে দিত, আর ওয়া আতাফা বিআসহাবুহু, আর তার চতুর্দিকে সাহাবীগণ দাঁড়িয়ে থাকতেন এই কারণে যে আনতাকা শারাতান, কোন চুল যেন মাটিতে আল্লাহর নবীর না পড়ে, যাতে ইল্লা ফি ইয়াদি রাজুলিন, যে কোনো একজনের হাতে যেন তার চুলটা পড়ে। এই চুলটা আল্লাহ রাসূলকে কত ভালোবাসলে এটা হতে পারে যে আমরা যেই রাসূলকে ভালোবাসি, যেই নবীকে ভালোবাসি, যেই নবীকে অনুসরণ করি, যার শাফাআত ছাড়া জান্নাতে যেতে পারবো না, ওই নবীর চুল মাটিতে গড়াগড়ি খাবে, এইটা আমরা সহ্য করতে পারবো না। এই কারণে সাহাবীগণ আল্লাহ রাসূলের চুল কাটতে গেলে তখন তারা চতুর্দিকে দাঁড়িয়ে থাকতো, হাত বাড়িয়ে যেন চুলটা নিচে না পড়ে যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে কতটা ভালোবাসা থাকলে, কতটা প্রেম প্রীতি তার সঙ্গে থাকলে এইভাবে মানুষ তার জন্য পাগল হতে পারে। সম্মানিত উপস্থিতি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা একটি, যখন তিনি মরে যাবেন এইরকম ভাব, আবু বকর যখন মুমূর্ষ অবস্থা, মারা যায় ভাব, এই সময় আয়েশাকে ডাক দিয়ে বলছে, আয়েশা শুনে রাখো যে আইয়ু ইয়াউমিন তুবফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল কবে মারা গেছিলেন গো আয়েশা? আবু বকর বলছেন, আয়েশা বলো তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে মারা গেছেন? তখন বলছে ইয়াউমুল ইসনাইন, তিনি তো সোমবারের দিন মারা গেছেন। তখন তিনি বললেন, আমার তো মনে হয় এখন রূহ বাইর হয়ে যাবে, আমি তো মৃত্যুবরণ করব। আইয়ু ইয়াউমিন হাযা, আয়েশা তুমি বলো তো আজকের দিনটা কি দিন, আজকের বারটা কি বার, একটু বলো তো। তখন বলছে, আয়েশা বলছেন, জেনে রাখেন আজকের বারটা হলো ইয়াউমুল ইসনাইন, আজকেও হলো সোমবারের দিন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুকালীন সময়ে নিজে একটু আশ্বস্ত হতে পারছেন যে আমি আশা করি যে হয়তো
আজকে আমিও মৃত্যুবরণ করব। আজকে সোমবার, দেখেন মৃত্যুকালটা, মৃত্যুর সময়টা, মৃত্যুর দিনক্ষণটা তিনি সেই দিন মনে রাখতে চাচ্ছেন যে আল্লাহ রাসূল যেই দিন মৃত্যুবরণ করেছে আমারও যদি মৃত্যুটা সেই দিন হতো, এটা তিনি কামনা করছিলেন। তাহলে কতটা ভালোবাসা থাকলে, কতটা ভালোবাসা রাসূলের প্রতি থাকলে একজন মানুষ শুধু সেই দিন মৃত্যুবরণ করতে চায় যেই দিন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। সম্মানিত উপস্থিতি, আরেকটি ঘটনা শুনে রাখেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে যুদ্ধের মাঠে বলতেন, লা তুশরাফ, আল্লাহর নবী আপনি মাথা উঁচু করিয়েন না, আল্লাহর নবী আপনি মাথা উঁচু করে রাখিয়েন না, হয়তো কোনো তীর এসে লাগতে পারে, আমি তালহা বেঁচে থাকতে আমার গায়ের চাইতে আমাকে ভেদ করে, আমাকে বাদ দিয়ে আপনাকে তীর লাগবে, আমি তালহা এটা সহ্য করতে পারবো না, এটা আমি সইতে পারবো না। অতএব আপনি মাথাকে নিচু করে রাখেন, কাফের মুশরিকদের যত তীর বল্লম রয়েছে সব আমার গায়ে লাগুক, তাতে আবু তালহার কোনো যায় আসে না। আমার জীবনের বিনিময়ে, আমার গায়ে শরীরের বিনিময়ে আমি যাতে করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে কোনো প্রকার আঁচড় না লাগে। সম্মানিত উপস্থিতি, তাই এইভাবে আমরা যদি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারি, তাহলেই মূলত আমরা রক্ষা পেতে পারবো, দুনিয়াতেও সম্মানিত হতে পারবো, আখিরাতেও সম্মানিত হতে পারবো।